সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কী গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চেনার চেষ্টা করব। এই যে দেখছেন, এটা পাথরকুচি গাছ। এই জাতটা অনেকেই চেনেন। তার পাশেই রয়েছে আরেকটা পাথরকুচি। এতে কিন্তু আবার কোনো ফুল হয় না। এটাতে কিন্তু একসময় ফুল হয়েছিল এর আগে। মাদার গাছটা ফেলে দিয়েছি, ছোটো গাছটাই রেখেছি। আর এই গাছের সঙ্গে যে গাছটাকে গুলিয়ে ফেলি সেটা হচ্ছে মাদার অফ থাউজেন্ড। এই মাদার অফ থাউজেন্ড গাছটা আর এই যে পাথরকুচি গাছটা কি তফাৎ আছে সেটা আজকে আমরা চেনার চেষ্টা করব। তবে এই মাদার অফ থাউজেন্ড গাছের কিন্তু এরকম বেবি প্ল্যান্ট এরকম স্টিক হয়ে ওপরের দিকে কিন্তু কিছু ফুল হয়। ফুলের বয়স হয়ে গেলে ফুল থেকে গাছে থাকা অবস্থায় কিন্তু আবার গাছ তৈরি হয়ে যায়। তো এরকম গাছ আমার এই যে একটা বিরাট বড় গাছ, যেটা 8 ফিট মতো উঁচু হয়েছে। দেখতেই পাচ্ছেন তলার দিকে প্রচুর বেবি প্লান্ট রয়েছে এবং বিভিন্ন জায়গাতে এর ব্রাঞ্চ তৈরি হয়েছে। গোড়ার দিকে এগুলো কিন্তু গোড়া থেকে ব্রাঞ্চ তৈরি হয়েছে। দেখুন কি সাজিয়ে গুছিয়ে আছে পরপর, দারুণ লাগে। এ নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং একটা সময় আসবে, মানে মোটামুটি মার্চের এটা এপ্রিল মাস, মে মাসের দিকে খুব মানে সেজে গুজে যায়। তো বর্ষাকালে দারুণ লাগে দেখতে, তখন একটা ভিডিও নিয়ে আসবো। তো এরকম একটা অনেক লম্বা চওড়া হয়, এটাও আপনাকে দেখাচ্ছি। প্রচুর ফুল হয়েছিল, দেখতে একটু মূর্ছে গেছে। আর একটি মাদার অফ থাউজেন্ড আছে, সেটা হচ্ছে এই জাতটা। তো এতগুলো জাত আপনাদেরকে একসঙ্গে আমি কম্পেয়ার করে দেখাচ্ছি, চিনবেন কী করে সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি যদি পাথরকুচি গাছটা নিয়ে আসি। পাথরকুচির পাতা কিন্তু যথেষ্টই মোটা। তো যে গাছের পাতাগুলো মোটা থাকবে, রসালো থাকবে, সে গাছে খুব একটা জল লাগে না, এটা প্রথম ভেবে নেবেন। ওই 6-8 ইঞ্চির বা 10 ইঞ্চি ম্যাক্সিমাম টবেই আমরা এগুলো বসাই গাছের সাইজ অনুযায়ী। তেমন কোনো খাবারও লাগে না, যে কোনো মাটিতেই হতে পারে, একটু বেলে দোআঁশ মাটি হলেই হবে। বিরাট কোনো খাবার লাগে না। বছরে একবার ওই ফেব্রুয়ারি কিংবা সেপ্টেম্বর মাস, যে কোনো বছরে একটা সময় ধরবেন, একটু কম্পোস্ট দিলেই যথেষ্ট হতো। শুধু জল দিয়ে এরা বেঁচে থাকে। আর এই গাছটা একটা বিশেষ সময়ে, মানে কিছুদিন আগে বলছি আর কি, মানে যখন আপনার ডরমেন্সি পিরিয়ডটা চলে, অক্টোবর নভেম্বরের পরে একটা স্টিক তৈরি হয়। স্টিক তৈরি হলে বেশ ফুল হয়, দেখতে খুব ভালো লাগে, যদিও আমি আপনাদের দেখাতে পারছি না। তো এই যে ওদের কিন্তু একমাত্র পাতার কিনারায়, একদম পাতার শেষ প্রান্তে কিন্তু এদের বেবি প্লান্টগুলো তৈরি হয়। দেখতে পাচ্ছেন আশা করি। আরও দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে এটা অনেকেই দেখেছেন, কোনো পরিচর্যাই লাগে না আর কি। এই বেবি প্লান্টগুলো মাটিতে পড়লেই তৈরি হয়ে যায়, বা আপনি এখান থেকে তুলে নিয়ে গিয়ে বসাবেন। যেমন এখানে একটা বেবি প্লান্ট তৈরি হচ্ছে এখানে, এরকম ব্যাপার। তাহলে বুঝে গেলেন যে পাথরকুচির গাছটা কীরকম। আচ্ছা, এবার চলে আসুন এই জাতটা। তুলনামূলকভাবে পাতাগুলো ছোট এবং কিনারাগুলো খাঁজ কাটা কাটা রয়েছে। খুব সুন্দর দেখতে পাতা গঠনশৈলী, যখন ঝোপালো হয় দেখতে ভালো লাগে। এরও একটা স্টিক হয়, এই দেখতে পাচ্ছেন স্টিক, তবে ফুল কিন্তু এর হয় না। এই যে দেখতে পাচ্ছেন, আমি ইচ্ছা করে স্টিক রেখেছি। স্টিকটা হবে কেটে দেবো, কারণ টবের এই এত বড় স্টিক রাখলে একটু সমস্যা হয়। আর এদের কিন্তু পাতাতে কোনো থাকে না খুব একটা। তবে একটা মজার জিনিস হচ্ছে, এদের এই পাতাগুলো পড়েই বা রানার থেকে কিন্তু নতুন বেবি গাছ তৈরি হয়ে যায়। একটুখানি শেকড়টা আসলো, এখান থেকে গাছ বেরিয়ে গেল। এই হচ্ছে এর পাথরকুচির এইটার বৈশিষ্ট্য। পাথরকুচি বোঝা হয়ে গেল। এবার আমরা চলে আসবো মাদার অফ থাউজেন্ড। মাদার অফ থাউজেন্ড একটা সুন্দর শোভনীয় এর আকৃতি হয়, যেটা আমি আপনাদের এখন দেখতে পাচ্ছি না। মে মাসের নাগাদ খুব হবে সুন্দর, খুবই সুন্দর হবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, একেবারে 4 সাইডে এর বেবি প্লান্ট তৈরি হয়, যেটা একটু আগে আপনাদের দেখালাম। আর এটা তৈরি হচ্ছে বেবি প্লান্টগুলো দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, দারুণ লাগে। মানে আর 1 থেকে 1.5 মাস পরে এর যে একটা চেহারা আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো ঠিক ওই রকম যখন চলে আসবে এই জায়গাগুলোতে, একটা বা দুটা গাছ রাখবো, বাকি স্টিকটা কেটে ফেলবো, কারণ স্টিক আর কিছু দেখার মতো কিছু নেই। শুধু একটাই আপনাদের দেখাচ্ছি, যে এর যে ফুলগুলো হয়, একটু সময় পেলে এই ফুল থেকেও কিন্তু গাছে থাকতেই ফুলগুলো মানে পাতা ছেড়ে একটা পূর্ণ গাছের আবির্ভাব তৈরি হতে শুরু করে। আর যে জিনিসটা নতুন দেখালাম, অনেকে হয়তো ব্যাপারটাকে গুলিয়ে ফেলবে, এটা রং কিন্তু বাদামি। এর পাতার গঠনশৈলী আর এর গঠনশৈলী কিন্তু আলাদা। তবে হ্যাঁ, এই যে মাদার অফ থাউজেন্ড এই জন্যই বলি, পাতার 4 কিনারে বেবি প্লান্টগুলো হয়। আর সে একটু হাতের একটু পড়লে পড়ে যায়, পড়ে গেলে একদম এগুলো বেবি প্লান্ট হতেই থাকে। দেখতে খুব সুন্দর লাগে।
তো খুব শিগগিরই আমি এটাকে পটে বসাবো। তো বন্ধুরা, এইটুকুই শুধু বোঝালাম। অনেকে এটা বুঝতে পারে না বা অনেকে কমেন্ট করেছে আমার দেখে, তাই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম যে মাদার অফ 1000 এই দুটো জাত আমার কাছে রয়েছে। মাদার অফ 1000 এইটা একটা, বা এখানে দিতে পার বা এখানে, এটা হলো মাদার অফ 1000, কিন্তু এইটা আর এইটা হচ্ছে পাথরকুচি। আশা করি আপনারা বিষয়টা পরিষ্কার হয়ে যাবেন এবং আগামীতে এই সমস্যাটা দূরীকরণ হবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাকে অনুপ্রেরণা দেবেন। ধন্যবাদ, আজ এখানেই শেষ করছি। কথা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ধন্যবাদ।